বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে চলেছি, যেখানে জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্য এই দুটি বিষয়ের উপর বাছাই করা কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব জেলার পরীক্ষার্থীদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে দেখো। একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ হলো গ্লোবিউলিন, ফসফোপ্রোটিন, মোটা প্রোটিন, প্রোটামিন। কোন অপশনটি সঠিক হবে? একটি যুগ্ম বা সংযুক্ত প্রোটিনের উদাহরণ কোনটি হবে? চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি ফসফোপ্রোটিন হবে সঠিক উত্তর। একটি যুগ্ম প্রোটিনের উদাহরণ হলো ফসফোপ্রোটিন। এখানে দেখো কিছু যুগ্ম প্রোটিন বা সংযুক্ত প্রোটিনের নাম তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো এখানে ক্রোমোপ্রোটিন, ফসফোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, মিউকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, মেটালোপ্রোটিন এবং লাইকোপ্রোটিন। এগুলি হলো যুগ্ম প্রোটিনের উদাহরণ। তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। চলো দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। আজকের দ্বিতীয় প্রশ্ন দেখো, কোন রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? কোন রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? মনোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। কোন অপশনটি সঠিক হবে? কোন রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বেসোফিল। বেসোফিল রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে। এরপরের প্রশ্নটি চলো দেখে নিই কি রয়েছে। এবারে প্রশ্ন, কোন গ্রন্থির ক্ষরণ পদার্থে আয়োডিন বর্তমান? কোন গ্রন্থির ক্ষরণ পদার্থে আয়োডিন বর্তমান, অর্থাৎ কোন গ্রন্থির ক্ষরণে আয়োডিন থাকে? তো দেখো অপশনগুলি রয়েছে অ্যাড্রিনাল, থাইরয়েড, পিটুইটারি, অগ্নাশয়। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির ক্ষরণ পদার্থে আয়োডিন বর্তমান থাকে। এবং এই আয়োডিনের অভাবে কি রোগ হয়? এই আয়োডিনের অভাবে মনে রাখবে, আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। এবারের প্রশ্ন, মানববৃক্কের মোট গড় ওজন কত? মানববৃক্কের মোট গড় ওজন কত? 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 300 গ্রাম। মানববৃক্কের মোট গড় ওজন হলো 300 গ্রাম। এখানে অবশ্যই মনে রাখবে, পুরুষ মানুষের বৃক্কের ওজন হয় 150 থেকে 170 গ্রাম। প্রতিটি বৃক্কের ওজন, মানুষের দুটি করে বৃক্ক থাকে, তো প্রতিটি বৃক্কের গড় ওজন থাকে 150 থেকে 170 গ্রাম। এবং মহিলাদের ক্ষেত্রে বৃক্কের গড় ওজন হয় 130 থেকে 150 গ্রাম। মহিলাদের ক্ষেত্রে প্রতিটি বৃক্কের গড় ওজন হয় 130 থেকে 150 গ্রাম। এবং আমাদের যদি প্রশ্ন থাকে মানব বৃক্কের মোট গড় ওজন, অর্থাৎ এখানে কিন্তু দুটি বৃক্কের কথাই বলা হবে। তো মানব বৃক্কের যখন মোট গড় ওজন এই প্রশ্নটি থাকবে, তখন হবে অপশন সি 300 গ্রাম। এবং যদি প্রশ্ন থাকে মানব দেহের প্রতিটি বৃক্কের মোট গড় ওজন কত, অর্থাৎ একটি বৃক্কের কথা কিন্তু বলা হবে, মানব দেহের প্রতিটি বৃক্কের গড় ওজন কত, তখন উত্তর হবে 150 গ্রাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, রিল্যাক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? রিল্যাক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? অপশনে কি রয়েছে দেখো, থাইরয়েড, ডিম্বাশয়, অগ্নাশয়, শুক্রাশয়। কোন অপশনটি সঠিক হবে? রিল্যাক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে রিল্যাক্সিন হরমোন খরিত হয়। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোনটি চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়? এটি কিন্তু চিকিৎসার ক্ষেত্রে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। অপশনগুলি রয়েছে মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, ক্লোরোফর্ম। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্লোরোফর্ম। নিম্নলিখিতগুলির মধ্যে ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ফাইলেরিয়া একটি কি ঘটিত রোগ? ফাইলেরিয়া কি ঘটিত রোগ? কৃমি ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, না ভাইরাস ঘটিত? তাহলে ফাইলেরিয়া কি ঘটিত রোগ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কৃমি ঘটিত রোগ। ফাইলেরিয়া হলো এক প্রকার কৃমি ঘটিত রোগ। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিভিন্ন যে রোগ রয়েছে বন্ধুরা, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, ভাইরাস ঘটিত, এগুলি কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় দু একটি প্রশ্ন থাকবেই। তাই এগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। পরের প্রশ্ন দেখো।
এবারে প্রশ্ন, কুকুরের কামড় দ্বারা সংক্রামিত হয় পিতজ্বর ভাইরাস, পক্স ভাইরাস, রেবিস ভাইরাস সবগুলি? কোন অপশনটি সঠিক হবে? কুকুরের কামড়ের দ্বারা কি সংক্রামিত হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রেবিস ভাইরাস। কুকুরের কামড় দ্বারা রেবিস ভাইরাস সংক্রামিত হয়। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারে প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হয়? ব্ল্যাক লাং রোগ, ব্ল্যাকফুট রোগ, এমফাইসিমা, ডিসলেক্সিয়া? কোন অপশনটি সঠিক হবে? আর্সেনিক দূষণের ফলে কোন রোগটি সৃষ্টি হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ব্ল্যাকফুট রোগ। ব্ল্যাকফুট ডিজিজ বা ব্ল্যাকফুট রোগ আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, বিশ্বের গভীরতম স্বাদু জলের হ্রদ কোনটি? বিশ্বের গভীরতম স্বাদু জলের হ্রদ কোনটি? বৈকাল, কাস্পিয়ান সাগর, উলার হ্রদ, প্যাংগং হ্রদ? কোন অপশনটি সঠিক হবে? বিশ্বের গভীরতম স্বাদু জলের হ্রদ কোনটি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বৈকাল হ্রদ। বিশ্বের গভীরতম স্বাদু জলের হ্রদ হল বৈকাল হ্রদ। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কারাকোরাম পর্বতের উৎপত্তি পূর্ব হিমালয় গ্রন্থি, আর্মেনিয়া গ্রন্থি, পামির গ্রন্থি কোনোটিই নয়। তাহলে কারাকোরাম পর্বতের উৎপত্তি কোন গ্রন্থি থেকে হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পামির গ্রন্থি। পামির গ্রন্থি থেকে কারাকোরাম পর্বতের উৎপত্তি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। এরপরের প্রশ্নটি দেখো। ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক যে দিবসগুলো রয়েছে এখান থেকেও কিন্তু দু একটি প্রশ্ন থাকেই, তাই এগুলিও তোমরা ভালোভাবে দেখে যাবে। তো দেখো, ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 11ই জুলাই। প্রতি বছর 11ই জুলাই তারিখে ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এর পরের প্রশ্নটি দেখো। ভারতের পশ্চিমঘাট পর্বত হলো একটি সঞ্চয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, অবশিষ্ট পর্বত, স্তূপ পর্বত? কোন অপশনটি সঠিক হবে? পশ্চিমঘাট পর্বত কোন জাতীয় পর্বতের উদাহরণ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, স্তূপ পর্বত। ভারতের পশ্চিমঘাট পর্বত হল স্তূপ পর্বতের উদাহরণ। এবং এর সাথে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি পর্বত। এই প্রশ্নটিও কিন্তু আসতে পারে যে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? তাহলে উত্তরটি হবে সহ্যাদ্রি পর্বত। এবারের প্রশ্ন, মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এখানে বন্ধুরা দেখো, বয়াকার দ রয়েছে, এখানে কিন্তু বয় চন্দ্রবিন্দু আকার ধ হবে, বাঁধ। মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এখানে চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কংসাবতী। মুকুটমণিপুর বাঁধ কংসাবতী নদীর উপর অবস্থিত। অপশন ডি হবে সঠিক উত্তর। এবং এই মুকুটমণিপুর বাঁধ কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত। জেলার নামটিও মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো। ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? এখানে চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, হীরালাল চৌধুরী। ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরীকে। এবং মনে রাখবে, এই নীল বিপ্লব মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত। মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত নীল বিপ্লব। এভাবেও কিন্তু প্রশ্ন আসে যে নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে মৎস্য চাষের সঙ্গে সম্পর্কিত। এবারের প্রশ্ন দেখো, ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ভার্গিস কুরিয়েন। ভারতের শ্বেত বিপ্লব বা সাদা বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এবং এর সাথে মনে রাখবে বন্ধুরা, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? বিভিন্ন যে নৃত্য শৈলীগুলি রয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত যে নৃত্য শৈলীগুলি রয়েছে, এখান থেকেও কিন্তু প্রশ্ন একটি আসবেই। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য হল কুচিপুড়ি। পরের প্রশ্নটি দেখো। কোন প্রস্তাবে গান্ধীজি বলেছিলেন ভেঙ্গে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। তো কোন প্রস্তাবকে গান্ধীজি বলেছিলেন ভেঙ্গে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্রিপস মিশন। ক্রিপস মিশন প্রস্তাবকে গান্ধীজি বলেছিলেন ভেঙ্গে যাওয়া ব্যাংকের পুরাতন চেক। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, ভারতের যে রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে
তা হলো সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম। কোন অপশনটি সঠিক হবে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম সংখ্যক মানুষ বাস করে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সিকিম। ভারতের সিকিম রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে। তাহলে বন্ধুরা, আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক ক্লাস করলাম। এখানে বাছাই করা কিছু প্রশ্ন কিন্তু তোমাদের জন্য তুলে ধরা হলো। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।